যত্রত্র গুরুণা ভোক্তাং শুশ্রীষু অনো পাঠ চ ন সাধু মনসামিনী স্বপরানাশ দগ্রহ আশ্রয় একদা সুরসরাগ পুত্র মোক্ষায়রূপ পাণ্ডব পপ্রচ্ছ কথায়ং বৎস মন্নতে সাধু যত্নবান। কলিযুগ পাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাস বিলাসী চরম পরিণতি প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি সভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার শিরোমণি শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী শ্রী গৌর হরি পতিত উদ্ধরণ পতিত তারুণ প্রেম চিন্তামণি দাতা শিরোমণি কর্মকারণী দয়াল শ্রীনিতাই চাঁদের মহানুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিত গিরিধারীর অহৈতুকী অনুকম্পায় করুণায় বঙ্গবসুন্ধরায় জিকরগাছা বারোয়ারি শ্রীমন্দির শ্রী অঙ্গনে আজ বৈশাখী শুক্লা নৃসিংহ চতুর্দশী এই পরম পাবন তিথিতে হরিকথা ভাগবতী ভক্তিযজ্ঞে শুভারম্ভে জীবন সর্বস্ব জীবনধাম প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রী গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদার বৃন্দে পরার্ঘ করি ধন্যবাদ প্রণতি। সমাগত গৌরীয় আচার্য কুলতিলক বৈষ্ণবগণ সাধুজন ভক্তজন সুদীজন মান্যজন শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবীমূর্তি কল্যাণীয় মাতৃগণ আজ এই নৃসিংহ চতুর্দশীর পরম পাবন তিথিতে সকল ভক্তচরণে বিনম্র সশ্রদ্ধ ধন্যবাদ প্রণতি। ভাগবত বলছেন দুটি তত্ত্ব আমাদের ভিতরে প্রকট না হলে প্রেম ভক্তি ঈশ্বর প্রাপ্তি কখনোই সম্ভব নয়। সেই ভক্ত চরিত্রে প্রকট হয়েছেন। ধ্রুব চরিত্রে ছিল উৎকণ্ঠা, ভগবানকে পাওয়ার তীব্র পিপাসা। আর শ্রী প্রহ্লাদ মহারাজের চরিত্রে ছিল বিশ্বাস। ভগবানকে পাওয়ার জন্য যার উৎকণ্ঠা নাই, ব্যাকুলতা নাই, জানতে হবে ভগবানের প্রতি তার প্রেম অনুরাগ জন্মায়নি। আর ভগবত প্রাপ্তির একটি মোক্ষম উপায় হল বিশ্বাস। সুদৃঢ় বিশ্বাস এটি প্রহ্লাদ মহারাজের ছিল। তো আমাদের ঈশ্বর প্রাপ্তি প্রেম ভক্তি প্রাপ্তির পূর্বে জানতে হবে ভগবানের জন্য যদি কারো বিরহ না জাগে, উৎকণ্ঠা পিপাসা না জাগে, জানতে হবে আপনার হৃদয়ে প্রেম ভক্তি নাই। ধ্রুব উৎকণ্ঠা ব্যাকুলতায় ভগবান প্রাপ্তি হল।
আর প্রহ্লাদ মহারাজের বিশ্বাসের দ্বারাই তিনি ভগবানকে লাভ করলেন। আজকের তিথি সম্পর্কে প্রথমেই একটু জানাই। আজকের এই বন্দনীয় স্মরণীয় এই মহা তিথি সম্পর্কে আমাদের একটু জ্ঞাত হওয়া প্রয়োজন। আজ বৈশাখী শুক্লা চতুর্দশী, বিশেষত নৃসিংহ চতুর্দশী নামে খ্যাত। এর সঙ্গে একটি অদ্ভুত ঘটনা আমাদের গ্রন্থাবলীতে লিপিবদ্ধ হয়ে আছে। ভগবান নৃসিংহদেব ভক্ত বাৎসল্যতায় প্রহ্লাদকে কোলেই নিয়েছিলেন এবং এখানে কয়েকটি দৃশ্য ঘটনা যেটি বিরল। প্রহ্লাদ মহারাজ নৃসিংহ ভগবানের কাছে প্রার্থনা করে তিনি জানতে চাইছেন, প্রভু আপনি কখনো ব্রহ্মাকে কোলে নিয়েছেন? নৃসিংহ ভগবান বলছেন, না, আমি ব্রহ্মাকে কখনো তোমার মতো কোলে তুলে নেয়নি। আচ্ছা, আপনি শিব ঠাকুরের মাথায় কখনো হাত রেখেছেন? ভগবান শঙ্করের মাথায়? বলুন না। বলো আপনি কাউকে কোলে করে সিংহী যেমন সিংহের বাচ্চাটাকে জিভ দিয়ে লেহন করে এমন কাউকে লেহন করেছেন? বলে কখনো করিনি। তখন প্রহ্লাদ বলছেন, আমার সৌভাগ্যের কি শেষ আছে প্রভু? আপনি আমায় কোলে করে নিয়েছেন, আপনি আমার মস্তকে অভয় হস্ত রেখেছেন, আপনি পরম স্নেহে আমার অঙ্গকে লেহন করছেন জিহ্বা দিয়ে। এ ভাগ্য ব্রহ্মা, ভগবান শিব, লক্ষ্মী দেবীর হয়নি? আমার তো এত সৌভাগ্য নাই। কিন্তু বলবেন এই সৌভাগ্য কেন আমি প্রাপ্ত হলাম? আমি সাধু নই, আমি আপনার ভজনশীল ভক্ত নই। এই দেখুন ভক্তের ভাষা। ভগবান যার জন্য চতুর্থ অবতার নৃসিংহ অবতার ধারণ করেছেন, প্রকট হয়েছেন, ভগবান যাকে কোলে তুলে নিয়েছেন, জিহ্বা দিয়ে স্নেহবৎসল ভগবান লেহন করছেন, মস্তকে হাত রেখেছেন, আরে দেবতারা ওখান থেকে চলে গেল। লক্ষ্মী দেবী তো তেজময় দীপ্ত দেখে ওখান থেকে পালিয়েই গেল। ব্রহ্মা তো ভয়ে ভীত হলো। প্রহ্লাদের এই ভাগ্য কেন? নৃসিংহ উবাচ, ভগবান তখন বলছেন, আপনার ধ্যান দিয়ে শুনুন। নৃসিংহদেব সবসময় বলেন না, নৃসিংহ পুরাণে উল্লেখ আছে। তখন বলছেন, প্রহ্লাদ শোনো, এই ঘটনা শোনো। আরে অবন্তী পুরে, পুরাকালে শরণাতীত অতীতে অবন্তীপুরে সুশর্মা নামে একজন সৎ বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন। তিনি বেদজ্ঞ, শাস্ত্রজ্ঞ, সম দম যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা নববিধা গুণে তিনি গুণী ছিলেন এবং অবন্তীপুরে সুশর্মার খ্যাতি ছড়িয়ে পড়েছিল চারিদিকে। বেদজ্ঞ ব্রাহ্মণ, সদাচারী ব্রাহ্মণ। আর তার সৌভাগ্যে তিনি পেয়েছিলেন তার পাশে তার সহধর্মিণীকে। একটা কথা বলি, কোন পুরুষ যখন কোন বিষয়ে উত্তরণের পথে যায়, এই জগতে মহা কল্যাণের পথে যায়, কোন পুরুষের জীবনে আত্মকল্যাণের পথে কোন না কোন নারী প্রেরণা আছে, ত্যাগ আছে, সতীত্ব আছে। আজ পর্যন্ত কোন রমণীর প্রেরণা, সতীত্ব, সেবা ভিন্ন কোন পুরুষ জগতে প্রতিষ্ঠিত হতে পারেনি, শাস্ত্রই বলছে।
কারণ পতিব্রতা রমণী, পতিগত প্রাণা রমণী জগতে অনেক কিছুই সম্ভব করতে পারেন, কারণ তারা শক্তির অধীশ্বরী। আত্মার শক্তির অংশ স্বরূপিণী কোন রমণী যদি পতিপ্রাণা হয়, সতী শিরোমণি হয়, তার দ্বারা অসম্ভব কিছুই নয়। এর ইতিহাস আমাদের পুরাণে, আখ্যানে আর বর্ণনা আছে। সতী তার সতীত্ব পতিব্রতায় মৃত স্বামীকেও প্রাণ দিতে পারে। এ গল্প নয়, এ আমাদের সনাতন ধর্ম, বৈদিক ধর্মের সতী সাধ্বী কুলবতী রমণীর এটাই মহিমা। কোন পুরুষ কখনো উন্নত স্তরে উত্তীর্ণ হতে পারে না কোন রমণীর প্রেরণা ছাড়া। তো সুশর্মা এই বেদজ্ঞ ব্রাহ্মণের স্ত্রী ছিলেন পতিপরায়ণা, এবং এদের মধ্যে তপস্যার দ্বারা 5টি সন্তান জগতে আসে। এরা 5টি সুসন্তানের জনক জননী। স্বভাবত 4টি সন্তান পিতামাতার আদর্শ ত্যাগ তপস্যার দ্বারা তারাও ধীরে ধীরে তাদের স্বভাব সহজাত সংস্কারে তারা সদাচারী হয়ে গেলেন। 5ম পুত্র যিনি, তিনি বিপদগামী হয়ে গেলেন। এটা প্রহ্লাদের পূর্বের জন্মের কথা বলছেন, নৃসিংহদেব নিজেই বলছেন। 5ম পুত্র যেটি, সেটি বিপদগামী হয়ে গেল। আর এমন বিপদগামী হলো, এমন স্খলন হলো, আত্মপতন হলো, সে নেশাগ্রস্ত হয়ে আর এক পতিতাকে জীবনে বরণ করে নিল। এখন পতিতা তার কাছে দেহ চেয়েছে, অর্থ চেয়েছে। কল্পনার সাগরে কিছুদিন ভাসতে ভাসতে দেখা দিল সেই পতিতা দেহ পুজিবিনী। সে অভিমান মানিনী হয়ে বলল, তোমার মুখ দেখতে চাই না, আমার জীবন থেকে তুমি সরে যাও। অতিরিক্ত আসক্তি যেখানে, সেখানে তো এমনি করে ধ্বংস আসবে, পতন আসবে। অতিরিক্ত আসক্তি কোনো বিষয়ের প্রতি শুভ লক্ষণ নয়, মঙ্গলপ্রদ নয়। স্খলিত পতিত চরিত্রে আর নেশাদি দ্রব্য নিয়ে পতিতার সাথে চুরি ডাকাতিও করত। একটা কুঅভ্যাস, একটা পাপ আপনার জীবনে অনেকগুলি পাপকে ডেকে আনে। একটি বৃদ্ধা, একটি পাপ, একটি অপরাধ অনেকগুলো পাপের, অনেকগুলো অপরাধের কারণ হয়ে দাঁড়ায়। তো যখন তার প্রেয়সী আর এই পতিতা তাকে গালি দিয়ে অপমান করে তার আত্ম অহংকারে আঘাত আনলো, সেই দিন তিনি সকাল থেকে পতিতাকে ছাড়া একা থাকতে লাগলেন। সারাদিন অভিমানে তিনি জল পর্যন্ত গ্রহণ করেননি, এবং মোহ মায়া আসক্তি তাকে বারবার ওই পতিতার ঘরের দিকে ওই আনাচে কানাচে ঘোরাচ্ছে। আসক্তি যার নাম মোহ। তো ওর জানা ছিল না, নৃসিংহদেব বলছেন জানা ছিল না, ওই স্খলিত চরিত্র যুবকটি জানতো না আজ নৃসিংহ চতুর্দশী। এরকম একটা পাবনী ব্রতের দিনে সে সারাদিন জলও পায়নি, তাতে তার উপবাস হচ্ছে। এবং পতিতার মোহে আসক্তিতে যখন পতিতার গৃহের চারিপাশে ঘুরছে, জানা ছিল না ওখানে একটা নৃসিংহ মন্দির ছিল পাশে। তো মন্দিরে প্রদক্ষিণ হয়ে যাচ্ছে। ভক্তি এমন জিনিস, কিছু কিছু তিথি এমন কল্যাণময়, এত শুভময়, যে ওই তিথিতে একে তো তিনি জল মন্ত্র গ্রহণ করেননি, উপবাস, আর পতিতার ছলে, তাকে দেখবার ছলে তিনি কয়েকবার নৃসিংহদেবের মন্দির তার প্রদক্ষিণ হয়ে গেছে। তো এমনি করে যখন তিনি প্রদক্ষিণ করলেন, আর এমনি করে তিনি যখন সারাদিন এই দিনে উপবাস করলেন, ওই দিনেই তার মৃত্যু হয়। প্রহ্লাদকে ভগবান বলছেন, শরণাতীত কালে তোমার পূর্ব জন্মের ঘটনা বললাম,
তুমি আমার করে বসেছ, তোমার মস্তকে আমার অভয় হস্ত, তোমার দেহকে আমি লেহন করছি, তার কারণ এটা নিঃসিংহ চতুর্দশী পরম ব্রতের মহামহিমা। তোমার ব্রত হয়েছে, প্রদক্ষিণ হয়েছে। দেখুন, এই ঘটনাগুলো শুনে অতি কল্পনীয় বা ব্রতকে, ব্রতের মহিমাকে ঐতিহাসিক করে বর্ণনার কথা কেউ ভাববেন না। কখন কার উপরে ভগবানের কিরূপ কৃপা হবে আমরা জানি না। তো এই নিঃসিংহ চতুর্দশীর মহামহিমা এমন যে ব্রহ্মাকে ভগবান প্রেরণা দিলেন, সৃষ্টি রচনা করো, সৃষ্টি বিস্তার করো। ব্রহ্মা চিন্তা করতে পারলেন না কি কি সৃষ্টি করব। তো সৃষ্টির প্রেরণা পেয়েও ব্রহ্মা বুঝতে পারছে না কিভাবে কি কি জীব সৃষ্টি করতে হবে। ব্রহ্মা নিঃসিংহ চতুর্দশী পালন করেছিলেন, তাদের ভগবান প্রেরিত বুদ্ধির দ্বারা তিনি মানুষ সৃষ্টির পরিকল্পনা বুঝতে পেরেছিলেন। ভগবান শিব এক অসুর মারণের জন্য, ত্রিপুরাসুরকে মারার জন্য ভগবান শিব বহু মানন করে এই নিঃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন। এই ব্রতের এমনই মহিমা যা ব্রহ্মা শিবাদি পালন করে তারা অসুর বিনাশ করে অভীষ্ট পূর্ণ করেছেন। আর প্রহ্লাদ মহারাজের অজান্তেই পূর্ব জন্মের এমন কৃপা হয়ে গেল। আমি আপনাদের নিবেদন করব, এই সব তিথিগুলোকে শ্রীমান চৈতন্য মহাপ্রভু পালন করতে নির্দেশ দিয়েছেন। প্রেম ভক্তি এমনি এমনি হবে না। সাধনা ছাড়া, ত্যাগ বৈরাগ্য ছাড়া, এইসব পাবনী ভক্তিময় তিথিগুলিকে বহুমানন করা ছাড়া আচরণে না আনা পর্যন্ত আমাদের চিত্তশুদ্ধি হবে না, আমাদের আত্মকল্যাণ হবে না। আর এই দিনে যারা কোনো কারণে ব্রত না করতে পারেন, উপবাস না করতে পারেন, তারা আজকের এই তিথির মহিমা শ্রবণ করলেও ভগবান নৃসিংহদেব তাদের কৃপা করেন, তাদের পরম কৃপা করেন। শুধু যদি আপনি আজকের তিথিকে শ্রদ্ধার সহিত মহিমাকে, মাহাত্ম্যকে শ্রবণ করেন। আমরা ভাগ্য পেয়েছি আজকের এই মহা নৃসিংহ চতুর্দশী তিথি, কারণ আমাদের বিঘ্ন অনেক, আমাদের চলার পথে, সংসার পথে, জীবনের পথে অনেক বাধা। আর এই বাধা দূর করতে, ভক্ত বিঘ্ন নাশ করতে নৃসিংহদেবের মতো আর কোন ভগবানের এত মহিমা প্রকট নাই শাস্ত্রে। ভক্ত বিঘ্ন দূর করবার জন্য নৃসিংহদেব ভগবান, তিনি ভক্ত বিঘ্নকেই নাশ করেন। আমাদের জীবনে বিঘ্নের অন্ত নাই। প্রতি পদে পদে আমাদের অনর্থ এসে বাধা দেয়, প্রতিকূলতা এসে বাধা দেয়, কত বাধা ভজনের পদে। এই বাধা দূরকরণের, ভক্ত বিঘ্ন নাশকারী একমাত্র ভগবান নৃসিংহদেব। আপনারা এসব বিষয়ে পূর্বে আলোচনায় পঠন পাঠনে জ্ঞাত হয়েছেন। আমি সম্পূর্ণ আর বিস্তার না করে সূত্রগুলি, যা আমাদের জীবনে একান্ত জ্ঞাত হওয়া প্রয়োজন, বিঘ্ন প্রতিকূলতা দূর করে ভজনের পথে, প্রগতির পথে, ভজনের বা ভক্তির পথে এগিয়ে যাওয়ার জন্য আমি সূত্রগুলি কেবল আপনাদের জানাচ্ছি। খুব ধ্যান দিয়ে শুনুন। ওই যে আগেই বলেছি, যারা ব্রত করতে পারিনি তারা এর মহিমা শুনুন, তাহলেই আপনি নৃসিংহদেবের অপার করুণায় আপনার জীবনের বিঘ্ন দূর হবে। আমি বলি কি, আমাদের নবগ্রহের জন্য মানুষ এখন খুব ব্যস্ত। গ্রহ দোষকে আমরা অস্বীকার করতে পারি না। নবগ্রহের জন্য কত বিধি ব্যবস্থা, জ্যোতিষশাস্ত্র, পাথর ইত্যাদি আমরা নেই। কিন্তু তুলসীদাস গোস্বামী বলছেন কোন পাথর লাগবে না, নবগ্রহ দোষ বিঘ্ন দূর হয়ে যাবে। কিসের দ্বারা হবে বলে, নবগ্রহের বাইরে আরেকটি গ্রহ আছে, নবগ্রহের বাইরে আরেকটি গ্রহ আছে, সে গ্রহের সন্ধান সকলে জানেন। গোস্বামী তুলসীদাস বলছেন সেই গ্রহ যদি আপনার উপরে কৃপা করে, নবগ্রহ আপনার কোনো অন্তরায় ক্ষতি করতে তারা সামর্থ্য নয়। সেই গ্রহটির নাম হলো ভগবানের অনুগ্রহ।
ভগবানের অনুগ্রহ যদি আপনি পান, নবগ্রহ আপনাকে কোন অন্তরায় সৃষ্টি করতে পারবে না। আজকে সেই দিন ভগবান ভক্তবিঘ্ন নাশকারী নৃসিংহদেবের আজকে অনুকম্পা পাওয়ার দিন, সেই মহান তিথি আজ। এই জন্য ভগবানের অনুগ্রহ প্রাপ্তির এক সুবর্ণ দিন, মহা আমাদের সৌভাগ্যের দিন আজ। দেখুন, মানুষের জীবনে এই যে কুস্বভাব বা সুস্বভাব, আরো সাধু ভাষায় বললে সুসংস্কার বা কুসংস্কার, ত্যাগ বৈরাগ্যের দিকে মনের গতি আর ভোগ প্রবৃত্তির দিকে মনের গতিটা কেন হয়? আমাদের ভেতরে সুসংস্কার কুসংস্কারের জন্ম হয় কোথা থেকে? তো ধ্যান দিয়ে শুনতে হবে, কোলাহল করলে আমরা ভেতরে প্রবেশ করতে পারবো না। যদি কোনোদিন কোন সৌভাগ্যক্রমে কোন মহতের কৃপা আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হয়, কোনো না কোনো জন্মে আপনি সেই আশীর্বাদের দ্বারা সুসংস্কার পাবেন। আর যদি কোনো ঘটনাক্রমে জ্ঞাত অজ্ঞাত সারে কোনো মহতের চরণে আপনার অপরাধ হয়, সেই মহান আচার্য, সেই মহৎ বৈষ্ণবজন, সেই মহাজন যদি হৃদয়ে ব্যথা পায় আর তার চরণে তার হৃদয়ে যদি আপনি অপরাধ করে বসেন, তাহলে তার চিত্তের অসন্তোষের কারণে কোনো না কোনো জন্মে আপনার ভিতরে কুসংস্কার বা স্খলন পতনের প্রবৃত্তি জেগে যাবে। সুসংস্কার এবং কুসংস্কার, কুবৃত্তি এবং সুবৃত্তি, এটা পূর্ব জন্মের কোন মহৎ চরণে আশীর্বাদ বা অভিশাপ, এই ফসল বহন করছি আমরা। তার প্রমাণ নিন। আপনাদের মনে আছে ভগবানের প্রথম অবতার ব্রহ্মার মানস পুত্র চতুর্শন, সনন্দ, সনাতন, সনত কুমার, এরা ভগবানের ব্রহ্মে পরিনিষ্ঠিত চিত্ত শান্ত ভক্ত। এই চারজন পঞ্চম বর্ষীয় বালকের মতো সদা সরল। আর এই চারজন কি করেন? প্রথম অবতার এক ভাই ব্যাসপীঠে বসেন আর তিন ভাই হরিকথা শ্রবণের জন্য শ্রোতার রূপে বসেন। সনক ভাগবত বলেন আর তিন ভাই শ্রোতা হয়ে শ্রবণ করেন। বিবস্ত্র অঙ্গে বস্ত্র নাই, সে কত কল্পকাল বয়স হয়েছে, তবু পঞ্চম বর্ষীয় সরল শিশুর মতো হৃদয়, ব্রহ্মে পরিনিষ্ঠিত চিত্ত, তারা ভগবানের শান্ত ভক্ত। এনারা একদিন এই চারজন চতুর্শন ভগবানের বৈকুণ্ঠ বা বৈকুণ্ঠ স্বরূপে ভগবানের সাক্ষাতে গেলেন। আপনাদের জানা আছে বৈকুণ্ঠের দ্বারপাল বিজয় এবং জয়, জয় এবং বিজয়, এরা ওই দিন ওদের প্রবেশ করতে দিল না কেন? কি মনে হয় আপনাদের? ওরা কি জানে না এরা অবতার? ওরা কি জানে না এরা ভগবান লোকে বহুবার এসেছে? বাধা দিলেন কেন? আসলে এই লীলার দ্বারা, এই ঘটনার দ্বারা আমাদের জীবের বহুত শিক্ষণীয় বিষয় এখানে উপস্থিত হচ্ছে। দেখুন, আপনি ভজন সাধন কম করুন, আপনি দিনান্তে একবার হা গৌর বলুন, হা রাধে বলুন, ভজন কম হোক, কিন্তু মহৎ চরণে আপনি অপরাধ করবেন না। অপরাধ করলে কিন্তু সব ভজন হতে আপনি বাদ পড়ে যাবেন। আরে আপনারা বিবস্ত্র উলঙ্গ হয়ে এসেছেন ভগবত ধামে, আপনাদের আমরা প্রবেশ করতে দেব না। এই যে মহতের চরণে তারা অবজ্ঞা অবহেলা করলো, তাদের জানা কিন্তু ছিল এরা ভগবানের অবতার, এরা চতুর্শন, এরা শান্ত ভক্ত, অবাহিত দ্বার ভগবানের কাছে এদের যাওয়ার অধিকার, এরা বাধা দিল কেন জানেন? খুব মার্মিক কথা। ওদের নাম কি বললাম আমি? জয় এবং বিজয়। মানুষের জীবনে যখন সৌভাগ্যক্রমে সব জয় হতে থাকে, যা কিছু ধরেন তাতে জয় আসছে, এবং সব বিষয়ে যখন আপনি বিজয় প্রাপ্ত হন, তখন আপনার ভিতরে অভিমান আসবে।
যখন সবকিছুতে আপনি জয়ী হবেন না, সব বিষয়ে, আর যখন আপনার জীবনে বিজয় আসবে, সৌভাগ্য দেবী ভরিয়ে দেবে, তখন সতর্ক হতে হবে। এবং কারো জীবনে যদি বড় পদ আসে, প্রতিষ্ঠা আছে, যদি উচ্চ বিদ্যা আসে, আর বহুল ধনসম্পত্তি তার জীবনে ঘটে, আর সেই ব্যক্তি নষ্ট হবে না, ধ্বংস হবে না, অহংকারী হবে না, কেন জানেন? যদি ভগবান বা কোনো ভক্তের বিশেষ কৃপা তার উপরে থাকে, না হলে সে নষ্ট হবেই। বিজয় দ্বারা, জয় দ্বারা, প্রতিষ্ঠা দ্বারা, পদের দ্বারা, অর্থের দ্বারা মানুষের বিনাশ হবে যদি ভক্ত ভগবানের বিশেষ কৃপা তার উপরে না থাকে। পতন আসবেই, ইতিহাস তাই বলে। যদি ভগবান বা ভক্তের বিশেষ কৃপা না পান, ওই অর্থ, পদ, প্রতিষ্ঠা, জয়, বিজয় আপনার অহংকারী চিত্তকে পতন ঘটিয়ে দেবে। এই জন্য সবসময় জয় ভালো না, সবসময় বিজয়ও ভালো না। মাঝে মাঝে অপমানটাও দরকার। অপমান মানুষকে যত শুদ্ধ করতে পারে, শাস্ত্র উপদেশে মানুষ ততটা শুদ্ধ হয় না। এই জন্য অপমান, কলঙ্ক এগুলি মানুষের জীবনে প্রয়োজন বিধায় ঈশ্বর দিয়েছেন। আমাদের জীবনে শান্তি পাওয়ার একটাই উপায়, শীতোষ্ণ সুখ দুঃখেষু সম সঙ্গ বিবর্জিত মান ও অপমানায়। ভগবান বলছেন, মানটাকে নিতে আমি রাজি আছি, কিন্তু অপমানটা নিতেও রাজি থাকো। এই দুটি সমভাবে না নিলে তুমি আমার ভক্ত হতে পারবে না, তোমার জীবনে তুমি শান্তিও পাবে না। আমি দিন চাইবো, রাত চাইবো না, তা তো হবে না। আমি বসন্ত চাইবো, শীত চাইবো, প্রকৃতিতে এমন নিয়ম নাই। আমি জোয়ার চাইবো, ভাটা চাইবো না, প্রকৃতি তো এমন হতে পারে না। আমি পূর্ণিমার পূর্ণ চাঁদ চাইবো, অমাবস্যা চাইবো না, তা তো হবে না। দুটোই যখন দিয়ে জগৎ গড়া, দুটোকেই মেনে নিতে শেখো, দুটো থেকে শিক্ষা নাও। আমাদের জীবনে যখন সৌভাগ্য, জয়, বিজয়, পদ, প্রতিষ্ঠা, অর্থ আসতে থাকে, তখন আমাদের ভিতরে অভিমান, গর্ব পতনের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে বৈকুণ্ঠের দাঁড়ি যারা, তারা তো সাধারণ না। এটা একটা অভিমান আসলো। ভগবানের দুয়ারে দাঁড়িয়ে আমরা এসপিডিসির যারা কি বলে পিএস, ওদেরও মাঝে মাঝে একটু গর্ব হয়, হয় কি না? ড্রাইভারেরও গর্ব হয়, ডিসির গাড়ি চালায়, এসপির গাড়ি চালায়, ওরা অনেক ক্ষমতাও দেখায় মাঝে মাঝে। ভগবানের বৈকুণ্ঠের দুয়ারি হয়ে ওদের অভিমান এলো। এই কারণেই কিন্তু ওরা বৈকুণ্ঠের দুয়ার হতে ওদের জগতে আসতে হলো হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপুর রূপে, রাবণ, কুম্ভকর্ণ রূপে, দন্ত্রবাক্য, শিশুপাল রূপে। এই দেখুন কুসংস্কারের জন্ম কোথায়? মহাচরণে অবজ্ঞা হয়ে গেল, অপরাধ হয়ে গেল, তো আপনার ভেতরে সংস্কার, কুসংস্কার এসে গেল, কখন অবশ্যম্ভাবী। এই জন্য দয়া করে নিজের যা যোগ্যতা আছে, প্রহ্লাদ মহারাজ বলছেন, প্রভু আমি সাধু হতে পারিনি। প্রহ্লাদ মহারাজের রূপকে আমি ভক্ত হতে পারিনি, আমার প্রতি আপনার এইরূপ কৃপা যা ব্রহ্মা শিব পায়নি। লক্ষ্মী দেবীও আপনার তেজময়, অগ্নিময় রূপ দেখে পালিয়েই গেল লক্ষ্মী দেবী, কমলা দেবী। আমার প্রতি আপনার এত এত করুণা। প্রহ্লাদ মহারাজ বলছেন, আমি ভক্ত হতে পারিনি। মহাপ্রভু তো এই জন্য বলেছেন, দৈন্য চাই। এই ভাগবত জগতে, ভক্তি জগতে, ভজন জগতে দৈন্য ছাড়া প্রেম হবে না, ভক্তি হবে না। আপনারে হীনজ্ঞান, অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই প্রেম, ইহাতেই সর্বসিদ্ধি। আহা, চৈতন্য চরিতামৃতের এই দুটি পয়া আমাদের জীবনে গ্রহণ করতে হবে। আপনারই হীনজ্ঞান, অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই প্রেম, ইহাতেই সর্বসিদ্ধি। অমানই হতে হবে, অন্যকে মান দিয়ে নিজেকে অমানই হতে হবে। এটাই তো মহাপ্রভুর উপদেশ। রূপ সনাতন আচার্যদের মাথা তো উঁচু হয়নি, হরিদাস ঠাকুরের মাথা কখনো উঁচু করে কথা বলেননি উনি। মহাপ্রভু সামনাসামনি দাঁড়াননি কোনোদিন।
আমাদের মাথা এত কেন উঁচু, এত অভিমানে? আমি পণ্ডিত, আমি প্রবক্তা, আমি অমুক। এই জন্য দৈন্যতা না এলে, দীনতা না এলে এ পথে কিছু পাওয়া যাবে না। বৃষ্টির জলগুলো গড়িয়ে গড়িয়ে পুষ্করণীতে যায়, গর্তের মধ্যে প্রবেশ করে, উঁচু জায়গায় দাঁড়ায় না। আজ বর্তমান সমাজে দৈন্যের বড় অভাব। আসলে জগৎটা বিজ্ঞাপনের হয়ে গেছে। যে যত বিজ্ঞাপন করতে পারবে, যার যত প্রচার বিজ্ঞাপন বেশি, তাকেই আমরা বেশি মান্যতা দিই। বিজ্ঞাপনের জগৎ তো। এই জন্য আমাদের এরকম ভুলে গেলে হবে না। দৈন্য চাই যেন বিজ্ঞাপন না করি, ভক্তিকে যেন প্রচারের মাধ্যম না করি। আমি অমুক, আমি তমুক না। এই জগতে, এই ভক্তি জগতে, ভজন জগতে, গৌড়ীয় বৈষ্ণব জগতে স্থান নাই। আমরা সতর্ক হই কি? আমাদের সতর্কতা আসেনি। তো যাই হোক, আমরা এবার প্রবেশ করি আজকের এই তিথিকে, আজকের এই স্মরণাঙ্গ, এই ব্রতের মহামহিমাকে আমরা কিঞ্চিত একটু ভক্ত ভগবানের চরিত্র থেকে জানি। আগেই বলেছি, ধ্রুব পেল উৎকণ্ঠায় আর প্রহ্লাদ পেল বিশ্বাসে। এই জায়গাটা বড় নড়বড় হয়ে গেছে আমাদের। বিশ্বাস চাই। তো যতত্র গুরুনা ভক্তাং শুশ্র বে অনু পাঠ চ ন সাধু মনসা মেনে সপার সদাগ্রহ আশ্রয়। আপনারা জানেন, প্রহ্লাদ যখন কয়াদু মায়ের গর্ভে, তখনই হিরণ্যকশিপুর যুদ্ধে গিয়েছিলেন। যুদ্ধ থেকে যখন ফেরেন, তখন প্রহ্লাদের বয়স 4.5 বছর। স্নেহময় পুত্রকে, প্রহ্লাদকে কোলে তুলে নিয়েছেন। কোলে তুলে নিয়ে হিরণ্যকশিপুর প্রশ্ন করছেন। সেই প্রশ্নটি এখানে এসেছে। উনি জিজ্ঞাসা করছেন, বৎস, তুমি সত্য করে বলো, প্রকৃত বিদ্যা কি? কি শিখেছ তুমি? এখানে কিন্তু আমাদের নেওয়ার আছে। আমি একটা অভূতপূর্ব চিন্ময় দৃশ্য দেখলাম। আমার মনে হয় পরবর্তীতে আপনাদের এখানে যখনই কোনো ভাগবত হবে, আপনারা এটি করবেন। এই যে বাচ্চাগুলিকে আপনারা সামনে গীতা পাঠ করালেন না, আমার মনে হয়েছিল আমি অন্য জগতে চলে গেছি। আপনাদের কাছে হাত জোড় করলে অনুরোধ থাকলো, পরে যে কোনো ভাগবত অনুষ্ঠানে এদের এমনি করে একটু প্রেরণা, একটু গীতা পাঠের ব্যবস্থা করবেন। তো অভূতপূর্ব লেগেছে আমার। জানি না কার মাথায় এই পরিকল্পনা এসেছিল, তাকে বারবার প্রণাম, তাদের বারবার প্রণাম। অদ্ভুত ভাবে লেগেছে আমাদের। ওদের পোশাক, ওদের গণ্যতা, ওদের গীতা পাঠের যে ভঙ্গিমা, শব্দ উচ্চারণ, এরকম চাই। আমার লোম শিহরিত হচ্ছিল, বুকে স্পন্দন বেড়ে গিয়েছিল আনন্দে। তো অভূতপূর্ব দৃশ্য আজ আমার চোখের সামনে এলো। এমনি করে ওদের প্রেরণা দিয়ে এগিয়ে দেবেন। প্রহ্লাদকে কোলে করে হিরণ্যকশিপু প্রশ্ন করেছিলেন, প্রকৃত বিদ্যা কি শিখেছ তুমি, আমায় বলো। প্রহ্লাদ মহারাজ যে কথা বলেছিলেন অপূর্ব। তৎসাধু মন অসুর বর্জ্য দেহি নাম সদা সমদ্বুদ্ধি উদ্বিগ্নয় সদ্গ্রাহাৎ হিত্তা অতপাদং গৃহ অন্তকূপং বনঙ্গত যদ্রিয় আশ্রয়েতে। এত বড় মার্মিক কথা, এত বড় তত্ত্ব দর্শনের কথা খুব কম মেলে। তো ধ্যান দিয়ে শুনুন। প্রহ্লাদ বলছেন, পিতা, এই সংসারে প্রাণীগণ আমি এবং আমার এই ভ্রান্ত বুদ্ধির বশবর্তী হয়ে এর প্রত্যেকটি কথা আপনার জীবন বদলে দিতে পারে, আপনার চরিত্রের উৎকর্ষ এনে দিতে পারে। আপনি অন্ধকার পথ থেকে আলোর পথে যেতে পারেন, আপনি মৃত্যু থেকে অমৃতের পথ পেয়ে যেতে পারেন, আপনি অসত্য থেকে সত্য চিরসুন্দরের পথ পেয়ে যেতে পারেন। আপনার ভিতরে ঈশ্বরের স্বপ্রকাশ হতে পারে এই মহাবাণীর দ্বারা। প্রহ্লাদ বলছেন, পিতা, আমি বা আমার এ জাতীয় মোহ দ্বারা, মায়া দ্বারা
জীব এই নশ্বর জগৎকেই সত্য ভেবে বসেছে। সব কিছুর ধ্বংসের মূলে, পতনের মূলে, স্খলনের মূলে ভক্তির বিরোধী এই একটি শব্দ, আমি, আমার। আপনি প্রমাণ করতে পারবেন না এই সংসারে কোনো বস্তুই আমার। আপনি কোনো দিনই প্রমাণ করতে পারবেন না যে জগতে কোনো বস্তু আমার। এবং আমি কে? আমি হাত, আমি মস্তক, আমি পদ? না, এরকম তো কেউ বলে না। বললে তো তাকে উন্মাদ ভাবো আমরা। আমি হাত, আমি পা, আমি মাথা, এগুলি কেউ বলে না। এই আমি এবং আমার, এই দেহটাকে, এই প্রপঞ্চময় নশ্বর দেহটাকে যারা আমি মনে করে, আত্মার অনুসন্ধান করে না, এবং যারা স্ত্রী পুত্রে অধিক মোহগ্রস্ত হয়ে বলে বাড়ি আমার, গাড়ি আমার, পুত্র আমার, কন্যা আমার, এই যে আমি এবং আমার, এই নশ্বরতায় জীব জন্ম মৃত্যু চক্রে বন্ধনে আবদ্ধ হয়। প্রকৃত বিদ্যার কথা বলছেন, এই হলো বিদ্যা। প্রকৃত বিদ্যা কি? স্কুল কলেজে এটা পাওয়া যাবে না। স্কুল কলেজের যে বিদ্যা, এই জাগতিক অপরা বিদ্যা। হ্যাঁ, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, ভালো ডাক্তার হতে পারেন, আপনি অনেক কিছুই পদ প্রতিষ্ঠার দ্বারা সমাজ সেবা করতে পারেন, এটা আত্মজ্ঞান, ভগবত প্রাপ্তি ওই ডিগ্রিতে অপরা বিদ্যায় হবে না। কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। ভগবানকে ভজনা না করতে পারলে, ভগবানকে তত্ত্ব তো না জানতে পারলে, তত্ত্বের উপলব্ধি না হলে জানবেন আপনি অর্থ করি সমাজে পদ প্রতিষ্ঠার বিদ্যা অর্জন করেছেন, প্রকৃত বিদ্যা অর্জন করেননি। প্রহ্লাদ মহারাজ সেটাই জানাচ্ছেন। বড় দুঃখের বিষয় কি জানেন? 4.5 বছরের ছেলে, সে আমাদের এই বিদ্যার কথা শোনাচ্ছে। এটা আমাদের সন্তানদেরকে আমরা বৈদিক বিদ্যা, সনাতন বিদ্যা শেখাচ্ছি তো? শুধুমাত্র উদ্দেশ্য তারা ডিগ্রি অর্জন করুক। আচ্ছা, ডাক্তার হোক প্রয়োজন, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, কিন্তু ওর সাথে আর একটা শব্দ জুড়ে দিন, না হলে কিন্তু ও নিজে পতন হবে, সমাজকে পতন ঘটিয়ে ছাড়বে। মাস্টার হোক কিন্তু সৎ মাস্টার হোক, ডাক্তার হোক কিন্তু সৎ চিকিৎসক হোক, ইঞ্জিনিয়ার হোক সৎ ইঞ্জিনিয়ার হোক, নাহলে রানা প্লাজার মতো বহু মানুষের জীবনের হানির কারণ হয়ে দাঁড়াবে। সৎ ডাক্তার তো, সৎ শিক্ষক তো, সৎ চিকিৎসক তো। এই সৎটাকে জানতে গেলে সত্য সুন্দর ভগবত বিদ্যা চাই, পরা বিদ্যা চাই, বৈদিক বিদ্যা চাই, না হলে সে সৎ হতে পারবে না। আমাদের সন্তানদেরকে আজ আমরা এই বিদ্যা দিচ্ছি কিনা? যেভাবে ইংলিশ মিডিয়ামে তাদের পাঠাচ্ছে আমরা, যেভাবে তাদের জাগতিক বিদ্যার দিকে পড় পড় আর পড়, পড়তে পড়তে ওরা পড়ে যাচ্ছে, উঠে দাঁড়াতে পারছে না। মাথা উঁচু করে চরিত্রবান, আদর্শবান, ধার্মিক সন্তান আজ খুব কম পাওয়া যায় সমাজে। আমার মনে হয় আপনাদের দ্বিমত হবে না, 1985 থেকে 2025 এই পৃথিবীতে সব থেকে কঠিন, সব থেকে ঘন, তিমির অন্ধকার সমস্যা হলো এই প্রজন্মের সন্তানদেরকে চরিত্রবান, আদর্শবান, ধার্মিক করে তোলা। বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েও পিতামাতার শান্তি নাই। অন্য ধর্মে মেয়েটা চলে গেল না তো, ছেলেটা ড্রাগ আসক্ত হলো না তো, বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েও বাড়ি চিন্তা করছেন কেন? করছেন এই জন্য তাকে আপনি বৈদিক শিক্ষা দেননি, আধ্যাত্মিক পরাবিদ্যা দেননি, এই জন্য আপনার চিন্তায় ঘুম নাই বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে। আর বড় প্রয়োজন এই আমাদের পরাবিদ্যা, বৈদিক বিদ্যা। গুরুকুল নষ্ট হয়ে সনাতন ধর্ম পিছিয়ে গেছে, আর বর্তমানে পিতামাতার মাথায় পাহাড়ের মতো বোঝা। বর্তমান প্রজন্মকে, ছেলে মেয়েকে আদর্শ, চরিত্রবান, ধার্মিক করে তোলা। বর্তমান যুব সমাজের যে স্খলন, পতন, এ দেখে একজন সন্ন্যাস নিয়েছিলেন, জানেন, একটা অভূতপূর্ব ঘটনা। আমাদের এই বাজিতপুরে, বৃহত্তর মাদারীপুরের বাজিতপুরে ভূয়া পরিবারে জন্মেছিলেন আমাদের বৈদিক সনাতন ধর্মের হিন্দু জাতি সংগঠক
হিন্দু রক্ষার্থে যিনি জীবন যৌবন উৎসর্গ করেছেন, তিনি আর কেহ নন, 20 বছরেই তিনি তপস্যায় সিদ্ধি লাভ করেছিলেন। ভগবান শিবের আশীর্বাদে শিবকল্প অবতার যিনি, ইনি ভারত সেবাশ্রম বা প্রণব মঠের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী প্রণবানন্দজি মহারাজ। হিন্দু সমাজের জন্য ইনি যতটা ভেবেছেন, চিন্তা করেছেন, অন্য মহাপুরুষরা এতখানি চিন্তা করেননি। সারাটা জীবন তিনি বলেছেন, আজ কৃষ্ণ মন্দির আছে, আজ কালী মন্দির আছে, দুর্গা মন্দির, বাসন্তী মন্দির আছে, হরিচাঁদ ঠাকুরের মন্দির আছে, সৎসঙ্গের মন্দির আছে। উনি বলতে চেয়েছেন সব বিভাজন হয়ে গেছে, এটা তার মন্দির, এটা আমার মন্দির, এটা তোমার সম্প্রদায়ের, এটা আমার সম্প্রদায়, কেউ কারো মন্দিরে যেতে চায় না। কিন্তু উনি বলেছিলেন, শোনো সনাতনী হিন্দু, শোনো বৈদিক আর্য জাতি, নতুন একটা মন্দির তৈরি করো, যে মন্দিরের নাম হবে মিলন মন্দির। সমস্ত শ্রেণীর হিন্দুরা যেখানে একত্রিত হয়ে বসতে পারবে, ওখানে দরকার নেই কোনো বিগ্রহ রাখা, ওখানে দরকার নেই কৃষ্ণ কালী মহাদেব রাখা, ওখানে ওঙ্কার শব্দটা থাকুক। সমস্ত হিন্দু নিজেদের সমস্যা এক জায়গায় সমাধানের। এই কথা কেউ শুনেছে? উনি বলেছিলেন, গ্রামে যদি 20টা চরিত্রবান যুবক লাঠি খেলা, অস্ত্রবিদ্যা শেখে, ওই গ্রামের মা বোনদের মন্দিরকে স্বজাতিকে সে রক্ষা করতে পারে যদি গ্রামে 20টা চরিত্রবান সাহসী যুবক তৈরি হয়। এ কথা শুনেছি আমরা? শুনি। উনি তখন বিনোদ, বয়স কতই হবে, 14, সব ছেলেরা টিফিনে খেলছে, আর জানলায় উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে বিনোদ কাঁদছে। থান পরে যেতেন স্কুলে, আধুনিক সভ্যতায় পোশাক পরে। আমিও জানি না যে বর্তমান সময়টা কোথায় চলে যাচ্ছে। 2000-5000 টাকা দিয়ে মানুষ সেরা প্যান্ট পরে, এটাকেই সে আধুনিক মনে করে। আমার কি মনে হয় জানেন, ওর পাশে যদি আমি কাঁচা মেরে ধুতি পরে দাঁড়াই, 80% লোক ওর দিকে না তাকিয়ে আমার দিকে তাকাবে। আরে কি আধুনিক সাজতে চাইছো তুমি? 5000 টাকার একটা ছেঁড়া প্যান্ট পরে দাঁড়াচ্ছে সে আধুনিক সাজবার জন্য, সবার দৃষ্টি যাতে। আরে যদি একটা ওর বয়সী ছেলেকে ধুতি পরিয়ে দাঁড় করে দেন না, 80% লোক ধুতি পরা যুবকের দিকে তাকাবে। কি সংস্কৃতিতে চলে এসেছি আমরা! এসব কথা বলবার ইচ্ছা না, ব্রতের দিন, উপবাসের দিন, তবু সমাজের দিকে তাকিয়ে বড় কষ্ট হয়। আচ্ছা, বর্তমান সময়ে 60% ব্যক্তিরা, নরনারীরা চা পায়, এটা আমার আপত্তি নেই, পান আপনারা। কিন্তু ভাগবত বলেছেন, প্রতিদিন ঠাকুর ঘরে যে একটু জল তুলসী দাও গোবিন্দ চরণে, রাধারানীর চরণে, ওই জলটা চরণামৃত হয়ে যায়। ভগবানের চরণে স্পর্শ করলে জলটা কি হয়? আর চরণামৃত প্রতিদিন প্রতিটা হিন্দু নরনারীর পাওয়া উচিত। চরণামৃত পেলে কি হয়? অকাল মৃত্যু হরনাম সর্বব্যাধি প্রণাশনম। ব্যাধি আসতে পারে না, প্রারব্ধে ব্যাধি যদিও আসে তবে তার অকল্যাণ হয় না। আর কি হয়? অকাল মৃত্যু, রোড অ্যাক্সিডেন্ট থেকে সে বেঁচে যায়। আমি এখানে যদি আপনাদের হাত তুলতে বলি, এর ভিতরে 90% লোক প্রতিদিন চরণামৃত পান না, অথচ ঠাকুরের চরণে জল তুলসী দেন। কিন্তু 60% লোক প্রতিদিন পায়। আমি যে কল্যাণ চাই, আমি অধিকারী তো কল্যাণ চাওয়ার। কিছু করব না, আমার মঙ্গল, আমার উদ্ধার, আমার কল্যাণ না করে যে পেতে চাই, দুঃখ তার পিছিয়ে দেয়। আচ্ছা, এই যে ধর্মীয় আলোচনা, ভাগবত আলোচনা, এগুলো কি আলোচনার জন্য না আচরণের জন্য? কোনটা? আমার কথা কি বোঝা যায়? এগুলি কি আচরণের জন্য না আলোচনার জন্য? আচ্ছা, তার সারা জীবন যদি এরকম আলোচনা হয়, আচরণ না হয়, ধর্ম জাগবে? আচ্ছা, ধর্ম কাকে বলে? পর স্ত্রীর প্রতি মাতৃজ্ঞান, সদাচার, ড্রাগ আদি না দেওয়া, পাশা জুয়া না খেলা। এগুলি কি শোনা বা বলার কথা না আচরণের কথা? এর কোনটাই কি বলা বা শোনার কথা? আর আচরণ কই? আমার মতো বিল্লমঙ্গল আনাচে কানাচে মাইকের সামনে গলা ফাটাচ্ছে, শ্রোতার সংখ্যাও এখন কম না। ভাগবত হলেই এখন শ্রোতা হয়। কিন্তু ধর্ম অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়, ধর্ম আচরণে। আচার পরম ধর্ম। কোথাও বলেছে অনুষ্ঠান পরম ধর্ম, আলোচনা পরম ধর্ম?
বলেছে আচারও পরম ধর্ম। অনুষ্ঠান কেন, আলোচনা কেন? যেটা আমি জানি না সেটা শাস্ত্র থেকে মহৎ অনুভববেদ্য মহৎ সাধুর মুখ থেকে শুনে যাতে আমি আচরণশীল হতে পারি, নিজেকে উদ্ধার করতে পারি। উদ্ধারিত আত্মনা আত্মা অবসাদয়ে। ভগবান বলছেন নিজের উদ্ধার নিজে করো, তোমার উদ্ধার কেউ করে দেবে না। এই ভাগবত শ্রবণ কীর্তন কেন? নিজেকে উদ্ধারের জন্য নিজে আচরণশীল হতে হবে। এক একটি ভাগবত অনুষ্ঠান থেকে একটা উপদেশও যদি মানুষ পালন করত, বর্তমান সমাজের অবস্থা বদলে যেত। আমরা চা পাই, চরণামৃত পাই না। খবরের কাগজ দেখাটা এখন অভ্যাস হয়ে গেছে মানুষের। পড়ুন না, তাতে আপত্তি কি? আধা ঘন্টা ধরে খবরের কাগজ পড়ে, অথচ গীতার একটা শ্লোক 5 মিনিটও লাগে না, 2 মিনিট লাগে, সেটা অনেকেই পড়তে চায়। আমরা কল্যাণ চাই কি করে? এই জন্য সন্তানদেরকে বৈদিক শিক্ষা দিন, নালে ধরে রাখতে পারবেন না তাদের। এটাই পিতামাতার এখন যন্ত্রণার কারণ। অর্থবিত্ত করে কি করবেন? গাড়ি বাড়ি করে কি করবেন? উত্তর পুরুষ যদি চরিত্র আদর্শবান ন্যায়নিষ্ঠা পরায়ণ না হয়, ওই অর্থ সে শুধু ডোবাবে না, 21 কুলকে নরকে নিয়ে যাবে। একটি আদর্শ সন্তান, সে কন্যা হোক বা সে পুত্র হোক, আদর্শ সন্তান রেখে যান, নালে পরিণতি ভয়াবহ রূপ নেবে, কুলকেই বিনষ্ট করে দেবে। সাধু বিনোদ আকাশের দিকে তাকিয়ে কাঁদছে। তার প্রধান মাস্টার মশাই এসে কাঁধে হাত রেখে স্নেহ বলছে, বিনোদ কাঁদছো কেন? বলে, মাস্টার মশাই, বর্তমান যুবক শ্রেণীর দুর্দশা দেখে আমার প্রাণ বড় কাঁদে। এদেরকে কে ফেরাবে? এদেরকে কে চরিত্রবান, দেশনিষ্ঠ, সমাজনিষ্ঠ, ধর্মনিষ্ঠ করবে? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সন্ন্যাস নেব। যুবকদের কথা ভেবে এই 14 বছরের বিনোদ সন্ন্যাস ধর্ম নিয়ে গৃহ ত্যাগ করেছিলেন। ভাবতে পারেন, আজ এখানে কোনো যুবক নাই, এখানে কোনো যুবতীও সামনে নাই। কারা সমাজটাকে হাত ধরবে? কারাই রক্ষা করবে? আমরা ওদেরকে আনতে পারিনি, কারণ শিশুকাল থেকে পারিবারিক ধর্মীয় শিক্ষার অভাব। আমি বারবার যে কথাটা উদ্ভব চিৎকার করে বলি, নামযজ্ঞ শুধু আসরে যেন না হয়, সকাল সন্ধ্যা যাতে গৃহে ঝাঁজ খপ্তাল বাজিয়ে নামযজ্ঞ বাড়িতে হয়। আজকে নামযজ্ঞ 24 প্রহর 56 প্রহর হয় মন্দিরে, স্টেজে, আসরে। মহাপ্রভু বলেছিলেন গৃহে কবে হরিনাম হবে? সাথে পাছে মিলে, পুত্র কন্যা মিলে হাতে তালি দিয়ে কবে হরিনাম গৃহে করবে? সেটা কই? মাঝে মাঝে মনে হয় পাঠ বিশ্রাম দিয়ে ছেড়ে দেই, কিন্তু জাগলো না। তবে কি ব্যর্থতা আমাদের? আমরা মানুষকে জাগাতে পারছি না, আচরণশীল করতে পারছি না। এই জন্য প্রহ্লাদ মহারাজ তার পিতাকে দেখুন এই বৈদিক জ্ঞানের কথা বলছেন যে, পিতা, আমি এবং আমার এই মোহতার কারণে নশ্বর জগৎকে আসক্তিতে জীবের ভেদ বুদ্ধিবশত আগ্রহ প্রকাশ করে, এবং আমি আমার কারণে জীব উদ্বিগ্ন হয়ে থাকে, ত্রাস হয়ে থাকে। কি মার্মিক কথা! যখনই আমি এবং আমার বলে কিছু দাবি করবেন, তখন আপনার উদ্বিগ্নতা কমবে না, রাতে ভালো ঘুম হবে না, চিন্তায় আপনি মানসিক রোগগ্রস্ত, বিকারগ্রস্ত হয়ে যাবেন। আমি এবং আমার, এর থেকেই আপনার উদ্বিগ্নতার চিন্তা আসে। উপনিষদ বলেছেন, ভয়াং দ্বিতীয়া অভিনেবশ, ভয়াং দ্বিতীয়া অভিনেবশ দিশৎ পেতস্য বিপর্যয় স্মৃতি। উপনিষদ বলছেন, ভগবান থেকে যেই চিন্তাটা দ্বিতীয় বস্তুতে চলে গেল, দ্বিতীয় মানে আমি আমার চলে গেল, তখন তোমার স্মৃতি বিপর্যয় ঘটবে, তুমি উদ্বিগ্ন হবে, উদ্বিগ্নতা আসবে। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন যে সর্বজ্ঞ চিত্রে সে কাল কাটায়। আমি মনে করি দেহধারী প্রাণীর অধঃপতনের মূল কারণ হলো তৃণাচ্ছাদিত অন্ধকূপে পড়ে যেমন মানুষ আর সেই কুয়োতে পতিত হয়, তেমন আমি আমার মোহমায়া এই নশ্বর জগতে সংসারের নাম দিয়েছেন কি জানেন? গৃহ অন্ধকূপ।
এত সুন্দর উপাধি আর কেউ দেয়নি। প্রহ্লাদ মহারাজ বলছেন আমাদের সংসারটা যদি কৃষ্ণের না হয়, অনাচারের হয়, আমি আমার অভিমানের হয়, তবে সেই সংসারের নাম হলো গৃহ অন্ধ কূপ। আচ্ছা, একটা সামনে কুয়ো আছে, অনেক সুগভীর কুয়ো, কিন্তু তৃণ দিয়ে লতা পাতা দিয়ে ঢাকা, আপনি বুঝতে পারবেন ওইখানেই তো পতিত হয়ে যাবেন। তো যতদিন ভগবত জ্ঞান, ভগবত অনুশীলন, সদ্গুরুর কৃপা, ভগবত ভজন আপনি না করবেন, তখন এই সংসারে আমি আমার মোহ নশ্বরতার দ্বারা এই অন্ধ কূপে আপনি পতিত হয়ে পড়বেন। প্রহ্লাদ তাই বলছেন, তৃণ আচ্ছাদিত অন্ধকূপ এই সংসার আমাদেরকে পতিত করবে, করছেও তাই। আমি আমার ছাড়া ভাবি আমরা, প্রতিবেশীর কথাও ভাবি না, দেশের কথাও ভাবি না, স্বজাতির কথাও ভাবি না, ভাবিটা কি আমরা ওই অন্ধকূপে পড়ে গেছে। আমি আমার, আমি ভালো থাকলে, আমার পরিবারের 4-5 জন ঘরের মধ্যে সুখে থাকলে যথেষ্ট, বাইরে প্রলয় হোক, বাইরে ধ্বংস হোক, তাতে আমার কি? এই হলো অন্ধকূপের চিন্তা। এই আত্মকেন্দ্রিক চিন্তাই সনাতন হিন্দুকে ক্ষতিগ্রস্ত করেছে। একটা কথা বলি স্বামী বিবেকানন্দের, কথাটা কেন জানি না মনে আসলো। স্বামীজিকে একবার সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন স্বামী বিবেকানন্দকে, স্বামীজি আপনি পাশ্চাত্য বড় অভিজ্ঞতা অর্জন করে সারা ভারত পদব্রজে আপনি ভ্রমণ করেছেন, আপনি ধ্যানী পুরুষ, আপনি পাশ্চাত্যের দর্শনও দেখেছেন, পাশ্চাত্যেও আপনার অভিজ্ঞতা আছে, আপনি হিন্দু জাতি সম্পর্কে কিছু বলুন। খুব মার্মিক কথা, হৃদয় দিয়ে শুনুন। স্বামীজি একটু হেসে বললেন, হিন্দু জাতি ভালো, ভালো কিন্তু খুব ভালো না। শব্দটা ঠিক এই বললেন, ভালো, ভালো কিন্তু খুব ভালো না। তো সাংবাদিকরা বলছেন, ভালো ভালো বলে খুব ভালো না কেন বলছেন? বলে দেখো, হিন্দুদের মধ্যে ভালো দিকগুলো বলি, এরা ঈশ্বরে বিশ্বাস করে, এদের দয়া আছে, মায়া আছে, করুণা আছে, ব্রত আছে, পূজা আছে, দান আছে, দক্ষিণা আছে, এরা মঠ মন্দির বানায়, এদের অনেক গুণাবলী আছে যেটা অন্যদের মধ্যে দেখা যায় না। এই জন্য আমি বলেছি ভালো ভালো কিন্তু খুব ভালো না। কেন জানেন? বলছে যখন জাতির প্রয়োজন হয়, সমাজের প্রয়োজন হয়, তখন এরা অন্যের জন্য জীবন দিতে রাজি না থেকে পিছিয়ে পড়ে। এই জন্য আমি বলেছি ভালো ভালো কিন্তু খুব ভালো। ধর্মের জন্য, জাতির জন্য এরা প্রাণকে এগিয়ে দিতে শিখেনি। এটা স্বামীজি দেখেছিলেন, উপলব্ধি করেছিলেন। আমার তো মনে হয় স্বজাতি বিদ্বেষী হিন্দুরা সবাইকে ছাপিয়ে গেছে। স্বজাতি বিদ্বেষী যদি কোনো জাতি থাকে, আমি বলবো সনাতন হিন্দুরাই স্বজাতি বিদ্বেষী। আজকে জাগার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, একতার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, কোন বিবাহ করা স্ত্রীকে একজন শাড়ি এনে দেয়, ভালো ভালো খাবার এনে দেয়, বেড়াতে নিয়ে যায়, আমি আমার করে, তুমি আমার, আমি তোমার করে, এটা কি লক্ষণ প্রকৃত স্বামীর, ভালো স্বামী? আচ্ছা, ওই স্বামী কোনো মেলায় গিয়ে যদি দুষ্ট লোকেরা ওই স্ত্রীর হাত ধরে টানে, শ্লীলতাহানি, অপমান করে, তখন যদি সে ভয়ে পিছিয়ে যায়, হাত জোর করে বলে ছেড়ে দাও, তার বীর্যবত্তা স্ত্রী রক্ষার জন্য জীবন উৎসর্গ না করে, একে ভালো স্বামী বলবেন? স্ত্রীর প্রতি তার মমতা, ভালোবাসা বলবেন? যে স্ত্রীর মর্যাদা রক্ষা করতে পারে না। এই জাতির মঠ আছে, মন্দির আছে, দেবালয় আছে, দান আছে, দীপ্ত আছে, এদের হৃদয়টা সরল, এরা লোকের দুঃখে কাঁদতে পারে, অথচ সমাজ জাতির কারণে এরা জীবন উৎসর্গ করতে শিখেনি। স্বামীজি বললেন, এইখানে আমার ভালো লাগেনি হিন্দুদের। এটা এড়িয়ে যেতে পারবেন না, এটা স্বামীজির উপলব্ধিগত কথা। এই জন্য আজ বড্ড প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে অন্ধকূপে শুধু আমি আমার করে পড়ে না থাকা, অন্যের জন্য বাঁচুন, জাতির জন্য বাঁচুন, অন্যের কল্যাণের চিন্তা করুন। এ আমাদের মাথায় কবে যাবে জানি না। আমি আপনাদের ইতিহাস খ্যাত একটি কথা বলতে পারি, লিখে নিন। একটা হিন্দুর ক্ষতির জন্য, সর্বনাশের জন্য একটা অহিন্দু যতটা না দায়ী, একটা হিন্দু ততোধিক দায়ী। এটা বাস্তবসম্মত কথা। একটা হিন্দুর ক্ষতির জন্য, সর্বনাশের জন্য একটা অহিন্দু যতটা না দায়ী,
একটা হিন্দু ততোধিক দায়ী। এটা ইতিহাস বলে। মহাভারতের যুদ্ধ কাদের দ্বারা হয়েছিল? দুটো জাতির মধ্যে হয়েছিল কি? ভাই ভাইয়ের মধ্যে হয়েছিল। রাম রাবণ অন্য জাতি ছিল না, দুইজনই সনাতন জাতি ছিল। যুদ্ধটা ওদের মধ্যেই হয়। আমাদের মধ্যে আজ দ্বন্দ্ব, সংঘাত, বিভাজন। আমরা যাবো কি করে এগিয়ে? বলে প্রহ্লাদ মহারাজের কথা বলতে বলতে এসব বলছো কেন? বলছি এই জন্য, প্রহ্লাদ বলছেন আমি আমার নশ্বরতায় সংসার অন্ধকূপে যারা পড়ে আছে তারা নিজেরাও আলো পায় না, অন্যকেও আলো দিতে পারে না। করণীয় কি? প্রহ্লাদ মহারাজ তখন বলছেন বনঙ্গত যদ্দীর আশ্রয়েতে। আহা, প্রহ্লাদ মহারাজ বলছেন বনে যাও। কোথায় যেতে বলছেন? বনে যাও। আজকে আপনারা বনে এসেছেন, এই জন্য আপনাদের মনে এখন কিছুটাই গরমের তাপদায় শান্তি পাচ্ছেন। বনে মানে সংসারের এই কেন্দ্র থেকে বেরো। বন বলতে বৃন্দাবন, বন বলতে নৈমিষারণ্য, বন বলতে নবদ্বীপ ধাম, বন বলতে যাও যেখানে সাধুগণ, তপস্বীগণ মিলিত হয়ে ভগবানের জপ তপ আরাধনা করছে, সেই নিভৃত স্থানে চলে যাও। বন তো আমরা উজাড় করে দিয়েছি, প্রকৃতি আজ বিরূপ। এই জন্য বন বলতে যেখানে হরিকথা হয়, সাধু মহাত্মারা একত্রিত হয়ে হরি চর্চা করেন, সেইখানে যান। ঘরের মধ্যে বদ্ধ থাকবেন না। বনে কে যায়নি? রাবণ বধ করতে, শবরীর কৃপা করতে, ঋষিমুনিদের সঙ্গ করতে রাম বনে গেলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ বনে গেলেন বৃন্দাবনে রাস করতে। বনে কে যায়নি? তপস্বীরা সব বনে। এখনো বৃন্দাবনে অনেক মহাত্মা আছে, গভীর জঙ্গলে বসে বসে অন্তর, মানে তারা অন্যের দৃষ্টির মধ্যে আসে না। আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন আগে রাধাকুণ্ডের যিনি অন্যতম পণ্ডিত প্রভা ভজনানন্দী মহাপুরুষ, চৈতন্য চরিতামৃতের অপূর্ব ব্যাখ্যাতা, দার্শনিক আচার্য, ত্যাগ বৈরাগ্য সর্বস্বামীর আনুগত্যে যার জীবন, তিনি মুখরায় একটা ছোট্ট আর গাছের তলে ওইখানে লুকিয়ে আছেন, কাউকে দেখা দিতে চান না। পৃথিবীর একজন অন্যতম, তিনি চৈতন্য চরিতামৃতের শ্রেষ্ঠ ব্যাখ্যাতা, আমি নাম বললাম না। দেখলাম যিনি নিভৃতে নিরালায় ওইখানে বসে বসে রাধারানীর চরণ চিন্তা করছেন। মাঝে মাঝে সংসারের প্রহল থেকে একটু বাইরে আসবেন, একটু ভাগবতে আসবেন, ঋষি মুনিদের ভাগবতের মধ্যে, মহৎ সঙ্গের মধ্যে আসবেন, তাহলে অন্ধকূপের চিন্তা কেটে যাবে। আপনাদের কি বলবো? উনি বললেন বনবাসী হয়ে যদি সংসারের আমি আমার ত্যাগ করে গোবিন্দের শরণাপন্ন হওয়া যায়, হে পিতা, এটাই হলো বিদ্যা, এটাই হলো জীবন সার্থক করার উপায়, তখনই তার কল্যাণ হয়। বলছেন তখনই তার প্রকৃত কল্যাণ হয় যদি তিনি এই মুনি ঋষিদের কাছে যান। তাছাড়া তার কল্যাণের অন্য কোনো উপায় নাই। আপনারা জানেন, এরপরে আরেকটি শ্লোক বলেছিলেন, যে শ্লোকটি আপনাদের সবার ঠোঁটস্থ, আর এটাই প্রেম ভক্তি লাভের ঈশ্বর প্রাপ্তির সিঁড়ি করে দিলেন। 9টা নববিধা ভক্তির সিঁড়ি প্রহ্লাদ মহারাজ পিতাকে বলছেন, শ্রবণাং কীর্তনাং বিষ্ণু শরণাং পাদ সেবনাং অর্চনাং বন্দনাং দাস্য সখ্য আত্মনিবেদনাং। আমার মাঝে মাঝে মনে হয় সাইনবোর্ড করে এই 9টা সিঁড়ি গলায় বেঁধে রাখি লিখে। প্রহ্লাদ মহারাজ বললেন, পিতা, সেই পরা ভক্তি, ভগবত ভক্তি লাভ করার জন্য সিঁড়ি 9টা। শ্রবণ, এই দেখুন কি মহিমা শ্রবণে। সাধুমুখে হরি কথা যতদিন না শুনবেন, যতদিন ভগবানের দিব্য নাম রূপ চিন্ময় লীলা কথা না শুনবেন সাধুমুখে, ততদিন আপনার জীবন সার্থক হতে পারে না, আপনার জীবনের স্বভাব পরিবর্তন হতে পারে না। আপনি ভক্তির পদে প্রথম পাটি ফেলতে পারবেন না। যতই দান ধ্যান করেন, যতই যাগযজ্ঞ করেন, যতই তীর্থ পর্যটন সৎকর্ম পুণ্য কর্ম করেন, হরি কথাতে রুচি না পর্যন্ত ভগবান তা গ্রহণ করবে না, জীবন সার্থক হবে না। শ্রম এগোহিকে বলা, ভগবান বলছেন, সবই পুংসং বিশ্বাসকেন কথা সুজং নপুৎপদায় যদি রতিং শ্রম এগোহিকে বলম।
যতদিন ভগবানের নাম রূপ লীলার কথা শ্রবণে রুচি না হচ্ছে, ততদিন তোমার অন্যান্য পূর্ণ কর্ম বৃথা, শ্রমই কেবল সার পাবে। আমি বলছি না, ভগবান বলছি। এই জন্য যখন আপনাদের মন্দিরে আসি, এই গরমের মধ্যে পেছনে তাকিয়ে দেখুন কত মানুষ দাঁড়িয়ে শুনছে। এই যে হরিকথা শ্রবণের আগ্রহ, ব্যাকুলতা, এটাই জানবেন সূর্য উদয়ের আগে পূর্ব দিগন্ত যেমন উদ্ভাসিত আলোকে ভরে যায়, অন্ধকার দূর হয়ে যায় পূর্ব দিগন্তে অরুণোদয়ের পূর্বে, ঠিক তেমনি হরিকথা শ্রবণে যতদিন রুচি আসবে, জানবেন ভাগ্য দেবী প্রসন্ন হয়েছেন, ভক্তি দেবী আপনার হৃদয়কে পরিষ্কার করছেন। এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন শ্রবণ করো। এটা আরেকটি যন্ত্রণা। পাঠ করতে তো সবার দিকে একবার দৃষ্টি যায়। পাঠে দুইজন আসে, রাধা রানী আসে আর মায়া রানী আসে। কয়জন আসে? রাধা রানী এসে দেখেন কারা উৎকর্ণ হয়ে, ক্ষুধার্ত হয়ে, পিপাসার্ত হয়ে আমার কথা হৃদয় দিয়ে শুনছে, রাধা রানী তার হৃদয়ে বসে যায়। আর মায়া দেবী এসে দেখে কে ঝিমাচ্ছে, কে হরি কথাতে বিমুখ হয়ে অলসতা প্রকাশ করছে। মায়া দেবী বললেন তোমাকে আরো ডুবাবো আমি। মায়া দেবীকে নেবেন না রাধা রানীকে নেবেন, এটা আপনার বিষয়। অনেকেই বলে নীলমঙ্গল ছেড়ে দাও, এত তাপের মধ্যে বসা যায়? আচ্ছা, আকাশ থেকে এখন ঝড় ঝড় বৃষ্টি নামলো, 7 দিন একটানা বৃষ্টি হলো, সংসারের জ্বালা, অন্তরের তিতাব জ্বালা নিভবে? শীতল হবে? কথা বলুন, হবে কি? আকাশ থেকে 7 দিন বৃষ্টি ঝরুক, আপনার হৃদয়ের জ্বালা নিভবে? সংসার তাপ নিভবে? এটা নিভবে কি করে? গোপীগণ বলেছেন তব কথামৃতম তপ্ত জীবনম, তোমার গুণগাথায় একমাত্র হৃদয়ের তাপ প্রশমিত করতে পারে। আরে নয়নে ভগবানের জন্য জল না ঝরুক, গা দিয়ে তো দুবোটা ঘাম ঝরুক, সেটাও তো তার উদ্দেশ্যে। গরমের দোহাই দিয়ে বাড়ি বসে থাকলে হবে না, শ্রবণ করতে হবে সাধু সঙ্গে। প্রহ্লাদ মহারাজ প্রথম সিঁড়িতে পা রাখলেন, ভক্তদের বললেন যদি ভক্তি স্তরে যেতে চাও, প্রথম সিঁড়ি শ্রবণাং, এরপরে কীর্তন। এই যে এখানে আসলে একই সাথে সব হয়ে যায়। এখানে যেমন শ্রবণ হচ্ছে, হরি নাম কীর্তন হচ্ছে। কীর্তনাঙ্গ ভজনই কলিযুগের সার। কলিযুগে নাম রূপে, কলিযুগে কৃষ্ণ অবতার, আর কোন ধর্ম কইলে না হইবে পার। আপনি যে ভজনই করুন, তার সাথে যদি হরি নাম যুক্ত না করতে পারেন, পার হতে পারবেন না। এই জন্য সব সাধন অঙ্গের সাথে, ফুলগুলো যেমন সুতোতে গাঁথা আছে, আপনি যে ভজনই করুন, বিশেষত এই কলিযুগে মহাপ্রভুর মহাবদান, নিতাই চাঁদের করুণার দান, হরি নামকে যুক্ত করতে হবে, কীর্তনকে যুক্ত করতে হবে, নাহলে এই যুগে পার হওয়া যাবে না। তো এখানে এসে সব পাওয়া যায়। আরে ভাগবতে তো পঞ্চাঙ্গ ভজনই পাওয়া যায়। এখানে বৃন্দাজির কৃপা হয়, সাক্ষাৎ ভাগবতের কৃপা হয়, কীর্তন হয়, শ্রবণ হয়, বিগ্রহ সেবা হয়। মথুরায় বাস বলতে তো এখানেই বাস, সবকিছু এর মধ্যে পাওয়া যায়। তাই দিনান্তে একটু জপ করুন, 4 মালা 20 মিনিট লাগবে, হরিনাম জপ করুন। বাইরে না করতে পারলে ভালো হয়, ঘরের ভেতরে বসে বসে সন্ধ্যার পর করুন। তো মালা জপ 4 মালা করে করুন, 20 মিনিট সময় ভগবানের নামে দিন। যজ্ঞ নাম জপযজ্ঞ অস্মি। গীতায় সার্বভৌম শাস্ত্রে কৃষ্ণ বলছেন, ভগবান বলছেন যজ্ঞের মধ্যে আমি জপযজ্ঞ। কোন কোন পাঠক দেখেছি আজকাল বলতে চান এই জপটা না, মানুষ জপ করো, মানুষ জপই শ্রেষ্ঠ। কিন্তু বাইরে তো মহাপ্রভু কি বলছেন? নিবন্ধ রেখে নাম করতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপ সভা করিয়া নির্বন্ধ। মহাপ্রভু বলেননি এই কথা? কেউ কেউ বলেন মালাই জপ করার দরকার নেই, মানুষ জপ করুন। মহাপ্রভু সংখ্যা রেখে নাম করতে বলেছেন। মালাটা হাতে নিতে কি হয় জানেন? যুগ হয় করতে থাকলে আমাদের অনন্ত জন্মের সুসংস্কার নেই, নাম ভুলে যায় আমরা। হাতে মালা থাকলে স্মরণ হয় না, আমি তো নাম করতে বসছি। এই জন্য মাঝে মাঝে এটা হাতে নেওয়া ভালো। তবে একটা জিনিস অনুরোধ করি, মেশিনটার ব্যবহার আমি মেনে নিতে পারি না, এগুলো হার্টের রোগ হয়ে যাবে। এই যে টিকটক মেশিন না,
এটা প্রাথমিকভাবে দেওয়া হয়, স্কুল কলেজের ছেলেরা তো মালা নিয়ে ঘুরতে পারবে না, কিন্তু বেশি দিন এই অভ্যাসটা রাখবেন না। অভ্যাস হয়ে গেলে পরে মালা নেবেন, হার্টবিটের সাথে একটা সমস্যা হয়। এই জন্য মহাপ্রভুদের ওটা প্রাথমিক দেয় কেন, অফিসে বসে তো আর মালা জপ করা যাবে না। এই জন্য প্রভুরা দেন আপাতত অভ্যাসটা হোক, কিন্তু এটা সারা জীবনের জন্য না, এরপরে প্রসাদী মালা না। তো যাক, শ্রবণ কীর্তন বলেছেন, ভগবানকে স্মরণ করার কথা বলেছেন। সাহানি সচমহ সচ বিভ্রম যৎ মহত্তম খনন বাপি বাসুদেবন চিন্তায়েদ। যদি মনের থেকে ভগবানের স্মরণ ভুলে যান, ওই পথ দিয়েই অশরীরী আর অপবিত্র চিন্তা আপনার ভেতরে ঢুকে যাবে। যেসব আত্মাগুলো ঘুরে বেড়াচ্ছে, যাদের উদ্যোগতি হয়নি, তাদের চিন্তাগুলো আপনার ভিতরে নিঃশ্বাসে লঙ্ঘব দিয়ে ভুলে যাবে যদি ভগবত স্মরণ ভুলে যান, আর তখনই হানি হয়ে যাবে, চিন্তা বিপরীত দিকে যাবে। সাহানি সচমহ সচ বিভ্রম যৎ মহত্তম খনন বাপি বাসুদেবন চিন্তায়েদ। ভগবানের চিন্তা সবসময় আমাদের হয় না, তবে চেষ্টা করুন কোন নাম, কোন রূপ, কোন লীলা স্মরণ করা। কারণ ঘরের দরজা জানলা রুদ্ধ বন্ধ, কিন্তু ভ্রমরের দন্তের আঘাতে জানলাতে যে ছিদ্রটা হয়েছে, ওর মধ্যে দেখবেন সূর্যের কিরণটা কত বিকিরণ হয়ে প্রবেশ করে, পুরো ঘরটা আলোকিত হয়ে যায়। স্তরণগুলো সাদা সাদা স্তরণগুলো দেখা যায়। যখনই ভগবান স্মরণ ভুলে যাবেন, ছিদ্র হয়ে হানি ঢুকবে, অসৎ চিন্তা ঢুকবে। এই সর্বদা ভগবানকে স্মরণ করো। পাদ সেবন, গোবিন্দের চরণে প্রতিদিন একটা চরণে তুলসী দেন। কৃষ্ণকে জল তুলসী দেয় যে জন, তার ঋণ শোধ করিতে কৃষ্ণ করেন চিন্তন। ঋণ শোধ না করতে পেরে একটা তুলসী দল, এক গণ্ডূর জল স্বভক্তির দ্বারা ভগবান বলে বসেছেন, আমি ওই ভক্তের কাছে বিক্রি হয়ে যাই, আত্মবিক্রয় করে দিই। গোবিন্দ, অনেক মায়েরা কল করে বলে, বাবা মাসে কয়েকটা দিন আমরা ভগবত সেবা অর্চন করতে পারি না, আমার ঘরে সেবা বন্ধ হয়ে যায়। কত বড় পরিতাপের বিষয়। কেন বাবারা বাড়ি নেই? ওই কদিন বাবাদের উচিত ঠাকুর সেবা করা। আমাদের দেশের মানুষের ভাবনা হলো মায়েরাই শুধু জল মিষ্টি দেবে। দীক্ষিত প্রত্যেকটি ভক্তের উচিত প্রতিদিন ঠাকুরের চরণে সময় কম থাকলে একটা ফুল তুলসী অন্তত দেওয়া। এ না হলে দীক্ষা ফলবতী হয় না, দীক্ষা কার্যকারী হয় না। দীক্ষার পরে ভগবত অষ্টমটা গুরুদেব দিয়ে দেয়, প্রতিদিন অন্তত একটা তুলসী দল ভগবানের চরণে একটা চন্দন চর্চিত ফুল দিও। এই না থাকলে দীক্ষা ফলবতী হয় না। অর্চন করতে বলেছেন, বন্দনা করতে, কিছুই না পারেন ভগবানের বন্দনা করুন না, একটু গুরু একটু বৈষ্ণবের বন্দনা করুন, তাতেও কল্যাণ হবে। আর মনে করুন তুমি প্রভু আমি দাস। যদি তার ঊর্ধ্বে উঠতে চান, ভগবানকে সখা মনে করুন। আর সবশেষে আত্মনিবেদন, গোপীদের মতো সেই গোপীনাথের চরণে দেহ ধর্ম কুল ধর্ম, অত উপরে আমরা যেতে পারবো না। সর্বস্ব সমর্পণ কেবল গোপীরাই পেরেছিল, তাদের আনুগত্যে হয়তো অন্যরাও পারবে। শুধু ভক্তগণ, সময় বেশি নেওয়ার অধিকার নেই। আজকের যে দিন, এই কথা ছাড়া তো অন্য কথা আসে না। প্রহ্লাদ মহারাজ যখন এইসব ব্যক্ত করেছিলেন, আর হিরণ্যকশিপুর ক্রোধান্বিত হয়ে প্রহ্লাদকে ছুঁড়ে শুধু ফেলেননি, প্রহ্লাদকে কতভাবে মারতে চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রহ্লাদ প্রসন্ন। প্রহ্লাদের ভিতরে কোনো ভীতি নেই, উদ্বিগ্ন নেই। এটাই তো আজকের শিক্ষা। পৃথিবী ভয় দিতে পারে, সমাজ ভয় দিতে পারে, রাষ্ট্র ভয় দিতে পারে, অভয় একমাত্র যারা সর্বদা গোবিন্দের প্রতি সমর্পণ করে বিশ্বাস করে আছে, তাদের ভয় নাই। অভয় চরণারবিন্দে ভগবানের চরণ স্মরণ করো, বিশ্বাস রাখো, ভয় তোমাকে ভয় দিতে পারবে না। কম অত্যাচার হলো প্রহ্লাদে, এতটুকু 5 বছর বালকের কম অত্যাচার হলো। আচ্ছা, বিষ অমৃত হয় কি করে, এর ব্যাখ্যা কি? প্রহ্লাদকে তো বিষও দেওয়া হলো। বললেন যার নাম নিলে, যার ভজন করলে বিষ অমৃত হয়, তার প্রতি ভরসা রাখো। আচ্ছা, আজ আমরা ভগবানের প্রতি কেন আস্থা বিশ্বাস রাখতে পারছি না? 6 মাস আগে মায়ের বুকে যিনি দুগ্ধ দিয়ে দেয়, আমার চিন্তা আমার করা লাগে।
তুমি শুধু কর্তব্য করো, বাকিটুকু ভগবানের উপর সমর্পণ করে দাও। তা নাহলে গীতা বাক্যে ভগবান এই বাক্য বলে, অনন্য চিন্তন্তমাং যে জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম জগৎসেবং বহম মহাম। অনন্যগত হয়ে আমার ভজন করো, আমি তোমার যোগক্ষেম নিজ মাথায় করে। এর পরেও সন্দেহ থাকতে পারে। প্রহ্লাদ মহারাজ নির্ভয় কেন? না, তিনি ভগবানের প্রতি বিশ্বাস রেখেছেন, অন্য কিছু নয়। ভগবানের প্রতি বিশ্বাসটা আনুন, দেখবেন আপনার চিত্তে নির্ভয়তা আসছে, দুর্বলতা আসবে না। প্রহ্লাদ মহারাজের প্রত্যেকটি বাণী আজ আমাদের স্মরণের দিন। এরপরে জানেন তার বিশ্বাস এমন জায়গায় পৌঁছেছিল, একদিন ভগবানের কীর্তন করছে, আর হিরণ্যকশিপু এসে প্রথমে তাকে ধরে বললেন, আজ তোর কাছে আমি জানতে চাই তোর হরি কোথায়। এই কোন বিশ্বাসের নমুনা। বলেন, হরি সর্বত্র সর্বদা। বলে, তোর হরিকে আজ মারবো, দ্বিতীয়ত তোকে মারবো, বল তোর হরি কোথায়। এই স্তম্ভের মধ্যে হরি। প্রহ্লাদ বলছেন, আমি তো দেখছি, আমি নামের দ্বারা অনুভূতির দ্বারা দেখছি সর্বদা সর্বদা আমার হরি। এরপরে জানেন হিরণ্যকশিপুরকে বধ করতে নৃসিংহদেব আবির্ভূত হলেন। কি উজ্জ্বল তেজময় দীপ্ত সেই মূর্তি, ভগবানের চতুর্থ অবতার এই নৃসিংহদেব অবতীর্ণ হয়েছিলেন আজকের এই তিথিতে। আমাদের পরম ভাগ্য, জিগরগাছা বারোয়ারি পূজা মন্দিরে আজ তিথিটাকে আমরা সামনে পেয়েছি। আর এই তিথির বহু মানুষ অর্চন করবার, বন্দনা করবার, মহিমা শ্রবণ কীর্তন সুযোগ পেয়েছি। ভগবান কি করেছিলেন জানেন? হিরণ্যকশিপুকে যখন উনি নিয়েছেন, ভয় যে পায়নি হিরণ্যকশিপু তা নয়, ভয় পেয়েও উনি বলছেন, প্রভু আপনি আমাকে বধ করতে পারবেন না, আপনি আমাকে মারতে পারবেন না, আমি তপস্যার দ্বারা এমন বর পেয়েছি। চিন্তা করুন, সাক্ষাৎ নৃসিংহদেবকে বলছেন, অভিমানী জীবের দুর্দশা দেখুন, আপনি আমাকে বধ করতে কেন? বলে, দেখুন আমার দিনে মরণ হবে না, রাতেও মরণ হবে না। ভগবান তখন বলছিল, চোখ মেলে তাকিয়ে দেখে, এখন সময়টা গধূলি, এটা দিনও না রাতও না। বলে, তাও পারবেন না আমাকে বধ করতে, কারণ আমার আকাশেও মৃত্যু হবে না, মাটিতেও মৃত্যু হবে না। বলে, এই জন্য তো কোলের উপরে, উরুর উপরে রেখেছে, এটা আকাশও না মাটিও না। বলে, তাও মারতে পারবেন না আমাকে? কেন মারতে পারবো না? তো তখন বলছে যে, দেখুন আমার মৃত্যু সম্পর্কে আমি বলেছিলাম, সজীব বা নির্জীব কারো দ্বারাই আমার মৃত্যু হবে না। খুব মার্মিক কথা। উনি বলছেন যে সজীব আর যে নির্জীব, এর দ্বারা আমার মৃত্যু হবে না। গোবিন্দ বলছেন, আমি সেই দুটো দিয়েই মারবো, যার মধ্যে সজীবতাও আছে, নির্জীবতাও আছে। বলে, সেটা কেমন? দেখুন, চুলগুলো যখন কাটি ব্যথা লাগে কি? চুল যখন খবর দিয়ে কাটি ব্যথা লাগে না, তার মানে ওটা নির্জীব, অনুভূতি নেই। কিন্তু যদি সজীব না হতো চুল কি বাড়তো? একদিকে ও সজীব, একদিকে নিজে। আমাদের নখগুলো যখন কাটি নিশ্চয়ই ব্যথা পান না, কিন্তু ও তো বাড়ে। অথচ সজীবতা না থাকলেও বাড়তো না, আবার কাটলেও ব্যথা লাগে না, সজীব এবং নির্জীব। এই জন্য তো হাতে নখ এনেছি তোমাকে মারবার জন্য। মৃত্যু ফাঁকি দেওয়া যাবে না, মৃত্যুকে এড়ানো যাবে না। আমি এই যে বললে, দেখুন নর বা কোন দেবতা আমাকে মারতে পারবে না। বলে, এই জন্য তো দেখো আমি কি রূপ নিয়েছি, মানুষও না, নর না, পশুও না, দুটোর সংমিশ্রণ রূপে, অদ্ভুত রূপে আমি এসেছি। এমনি করে তিনি বলছেন যে আজ তুমি রক্ষা পাবে না, আমরাও মৃত্যুর হাত থেকে রক্ষা পাবো না। তো দেখলেন সবকিছুই খণ্ডন করলেন ভগবান, পরে তাকে নখাগ্র দিয়ে বধ করলেন। কিন্তু বধ করার পরে একটা লীলা আমার বড় ভালো লাগে। উনি নাকি হিরণ্যকশিপুরের নারীটা চোষণ করছিলেন, আর ভগবান একটা দিব্য কথা বলে দিলেন, যার ঔরসে প্রহ্লাদের মতো ভক্তের জন্ম হয়। আমি দেখছিলাম ওই নারীতে কি জাতীয় ভক্তি রাখা আছে। প্রহ্লাদের মতো ভক্তের যার জন্ম হয়, না জানি ওখানে কি রাখা আছে। এই জন্য উনি চোষণ করছিলেন। এটা অদ্ভুত দৃশ্য দেখুন। ব্রহ্মা এসে পিছিয়ে গেলেন, ব্রহ্মার স্তুতির দিকে নৃসিংহদেব তাকালেনই না।
আচ্ছা, ওইখানে দেবতারাও এসে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পিছিয়ে গেলেন। শুধু কি তাই, লক্ষ্মী দেবীও এসে সামনে দাঁড়ালেন, কিন্তু সেই তেজ ভয়ঙ্কর অগ্নি জ্যোতি দেখে লক্ষ্মী দেবীও সেখান থেকে চলে গেলেন। একমাত্র প্রহ্লাদকে দেখে ভগবান শান্ত হলেন। এতে কি বোঝা যায়? উদ্ধবকে গোবিন্দ বলেছিলেন, আমার পুত্র আমার কাছে এত প্রিয় না, ব্রহ্মাও আমার কাছে এত, শঙ্করও আমার কাছে এত প্রিয় না, আমার ভ্রাতা বলদেবও আমার কাছে এত প্রিয় না, আমার চরণ সেবিকা বক্ষ বিলাসিনী কমলা দেবীও আমার কাছে প্রিয় না। উদ্ধব, প্রহ্লাদ, তোমাদের মতো ভক্ত আমার কাছে যত প্রিয়, তোমাদের মতো ভক্ত আমার কাছে যত প্রিয়, আমার পুত্র ব্রহ্মা, শিব, দাদা বলরাম, বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবীও এত প্রিয় না। উদ্ধব, প্রহ্লাদ, তোমাদের মতো ভক্ত আমার যত প্রিয়। আহা, ভক্ত বৎসল ভগবানের কি উক্তি! এই জন্য ভগবান বিষকে, অমৃতকে, বিষধর সাপকে, পাগলা হস্তিকেও পরাস্ত করে জগৎকে জানালেন, আমার চরণে যাদের সমর্পণ হয়েছে, আমার চরণ নিষ্ঠায়িত যারা জীবাতু, এই জগতে কোনো প্রাণী তাদের বিনাশ করতে পারবে না, কেউ তাদের ধ্বংস করতে পারবে না। এখানে একটি অপূর্ব কথা বলেছিলেন যে দেখুন, প্রহ্লাদকে ভগবান লেহন করছেন আর মস্তকে হাত দিয়ে তিনি একটি বর দিতে চেয়েছিলেন। আমি আর বেশিক্ষণ না গিয়ে মূল কথাটি বলি। প্রহ্লাদ বলছেন, যদি বর দিতে চান প্রভু, যদি আপনার চিত্তে আমাকে বর দেওয়ার জন্য আপনার মনে অভিলাষ জাগে, তবে এই বর দিন, ইহকালে পরকালে কোনোদিন কারো কাছে কিছু চাওয়ার বাসনা যেন আমার মনে না জাগে। আমি আপনাকে ছাড়া, আপনার চরণ ছাড়া পৃথিবীতে আমার মনে যেন কোনো বাসনারই জন্ম না হয়। কত বড় প্রার্থনা! প্রভু, তোমাকে ছাড়া এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্ম জন্মান্তরের কোন বাসনাই যাতে আমার চিত্তে না জাগে। এই হলো শুদ্ধ ভক্তের লক্ষণ, এই হলো প্রকৃত প্রেমিক ভক্তের লক্ষণ। কোন বাসনা নিয়ে তারা ভগবানকে ভালোবাসেনি। ভালোবাসতে হয়, অনুরাগ প্রীতি সমাপন করতে হয়, তাই চরণে নিবেদন করেছে। ইহকালের পরকালের তারা কিছু চাননি। এই জন্য প্রহ্লাদ বলছেন, মতিন কৃষ্ণে পরত শতবা মৃত অভিপদ্যাতে গৃহব্রত নাম অদাস্ত গোভি সবিতান্ত মিশ্রম পুন পুনশ্চ চরব নামানাম। কি অদ্ভুত প্রহ্লাদের এই প্রার্থনা! উনি বারবার বলে চলেছেন, হে পিতা, সংসারী যে পৃষ্ঠ পেশন চর্বিত চর্বণী করছে, ইন্দ্র সংযম না থাকায় ভক্ত বিষয়ে পুনঃ পুনঃ ভোগ করে তাদের বুদ্ধি স্বাভাবিক থেকে অস্বাভাবিক পতনের দিকে যাচ্ছে। তাই আমার মতি যেন সর্বদা ভগবান চরণে থাকে, ভগবানের ভজনে থাকে। অন্য পথে মতি চলে গেলেই পতন, অন্য পথে মতি চলে গেলেই সর্বনাশ, অভিশাপ এসে নামবে। তাই আমার মতি যেন ভগবানের অস্তিত্ব থাকে। আচ্ছা, ভগবানে আমার মতি যাতে অর্পিত থাকে, এজন্য প্রাপ্তি কি? ভগবান চরণে মতি এমনি এমনি হয় না। সেই বিখ্যাত শ্লোক শুনুন, কি করে আপনার আমার ভগবান চরণে রতিমতি হবে। এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। আপনার আমার ভগবান চরণে রতি এমনি এমনি আসবে না। সেই রতির পন্থা প্রহ্লাদ বলেছেন, নৈসাং মতিরাস্ত বদুরক্রমঢিং স্পর্শ অনর্থ পগাম জগত্ত মহিষিনাং পাদরাজ অভিষেকং নিষ্কিঞ্চিনং না বৃণতে যাবৎ। কি অদ্ভুত শ্লোক! যতদিন কোন মহতের চরণ ধুলিতে আপনি স্নান না করছেন, অভিষিক্ত না হচ্ছেন, ততদিন হরিচরণে, তত যাবৎ কাল হরিচরণে আপনার মতি হবে না। এটাই হলো আজকের অনুষ্ঠানের সার কথা। মহৎ চরণ রজ অভিষেকম, যতদিন কোন শুদ্ধ ভক্তের চরণ ধুলিতে আপনার অঙ্গকে, দেহকে আপনি অভিষিক্ত না করছেন, ততদিন কি বলছেন, ন
ভক্তের চরণধুলি, শুদ্ধ ভক্তের শ্রীগুরু বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখি তো? বলে মাখি, কাপড়ে মাখি, জামাই মাখি, অঙ্গে মাখি না। বুঝতে পেরেছেন? ধুলিটা কোথায় মাখতে হয়? চর্মরোগ হয়েছে, যদি জামার উপরে মলম ঘষেন, চামড়ার উপরে মলম যদি ঘষাঘষি করেন, রক্ত থেকে ওই জীবাণু নষ্ট হবে না। এই জন্য সাষ্টাঙ্গ প্রণামটা মায়েদের নাই। কেন জানেন? সাষ্টাঙ্গ প্রণাম করতে গেলে নাভির উপরে কোনো বস্ত্র থাকলে সেটাকে সাষ্টাঙ্গ প্রণাম বলে না। ধুলো তো গায়ে মাখবে না, জামা কাপড়ে মাখবে। এই জন্য মায়েদের কখনো সাষ্টাঙ্গ প্রণাম নাই। মা তোমরা সাষ্টাঙ্গ প্রণাম করবে না। তোমাদের গোপী প্রণাম বলা আছে, পঞ্চাঙ্গ প্রণাম বলা আছে। এই দণ্ডি খাটা বা সাষ্টাঙ্গ প্রণাম এগুলো আমাদের শাস্ত্রে মায়েদের নাই। এই জন্য নাভির উপর থেকে কোনো বস্ত্র যদি থাকে তাকে সাষ্টাঙ্গ প্রণাম বলা। ধুলি মাখো মাখরে, কবে সাধুর চরণ ধুলি মাখবো আমার জামাই, পোশাকে, কোথায়? গায়ে। রোগ সারবে ওখানে, ভক্তি হবে ওখানে। আমরা প্রণাম করার জন্য খুব ব্যস্ত। দাঁড়ান বাবা দাঁড়ান, আমি একটু প্রণাম করবো। আরে এরকম না, যে পথ দিয়ে চলে যাচ্ছে ওখানে পায়ের ধুলোটা নিয়ে মারবো। শুধু সামনে দাঁড় করিয়ে রেখে প্রণাম হয়? মনে মনেও যদি কোনো সাধুর চরণ চিন্তা করি, শ্রীগুরু চরণ চিন্তা করি, মনে মনেও প্রণাম করেন, ওখান থেকে ধরিয়ে আমাকে, ওনার আশীর্বাদ আপনার কাছে আসবে। বিকাশে নাম্বার টিপলে যদি একজনের থেকে আরেকজনের কাছে টাকা চলে যায়, ওটা আসবে না। যন্ত্র টিপলে যদি টাকা আমার থেকে আপনার কাছে চলে যায়, তো স্মরণে প্রণাম করলে আসবে। তাই নিষ্কিঞ্চনং ন বৃণীত যাবতাসন, সাধুর চরণ ধুলি অঙ্গে মাখি, সাধুর চরণ রেণুশ্রী অঙ্গে মাখি, তাহলেই আমাদের ভক্তি হবে। আজ নৃসিংহ চতুর্দশী এই পাবনী তিথিতে আমরা সিন্ধু থেকে বিন্দু আর ভগবান নৃসিংহদেবের, প্রহ্লাদ মহারাজের কিঞ্চিত চরিত্র গুণগাথা শ্রবণ করলাম। আপনাদের সকলের গোবিন্দ চরণে, রাধারানীর চরণে, নিতাই গৌর চরণে রতিমতি হোক। আজকের এই তিথিতে আপনাদের সবার উপরে নৃসিংহদেবের করুণা বর্ষিত হোক, এই প্রার্থনা করে আজকের মতো হরি কথা এখানে বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে একটু কীর্তন করো, কীর্তন করো। কীর্তনীয় বাবারা আছে না? বাবা বন্ধ আছে। আমারটা